হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে প্রথম রাইটিং টাস্ক ওয়ান নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমি আপনাদেরকে প্রথমেই কথা দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখেন, আমরা বার চার্ট কীভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয়, ওভারঅল কীভাবে লিখতে হয়, বডি ওয়ান, বডি টু, ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার, ওভারঅল, বডি ওয়ান, বডি টুর স্ট্রাকচার, কোনো টেমপ্লেট ছাড়া কীভাবে বুঝে বুঝে আপনি শিখবেন, সেটা 100% হয়ে যাবে। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনি যখন দেখা শুরু করবেন, টেবিলে বসবেন, খাতা কলম সামনে রাখবেন এবং এটার টোটালটা বোঝার চেষ্টা করেন। আমি যা যা বলতেছি সেটা নোট করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনি 10,000 12,000 টাকা দিয়ে যা শিখেন নর্মালি, সম্পূর্ণ জিনিসটা আপনি এখানে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। খাতা কলম অবশ্যই নিয়ে বসবেন। এইখানে একটা বার চার্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2009 সালের একটা বার চার্ট দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা সাল, তার মানে টাইম ফিক্স। So the bar chart shows shares of expenditure for five major categories in the USA, Canada, the UK and Japan in 2009. প্রথমে আমরা কি করব, পরীক্ষার মধ্যে যখন এরকম একটা প্রশ্ন পাবো, আমাদের প্রথম কাজ হবে এটা পড়বো প্রশ্নটা, তারপরে বোঝার চেষ্টা করব যে একটা বার চার্ট দেখাচ্ছে শেয়ার্স অফ এক্সপেন্ডিচার মানে খরচের পরিমাণ ফর ফাইভ মেজর ক্যাটাগরিজ, পাঁচটা ক্যাটাগরির জন্য, ইন দ্য ইউএসএতে, কানাডাতে, ইউকেতে এবং জাপানে। কত সালে? 2009 সালে। তো আমরা এই প্রশ্নটা দেখে বুঝলাম যে এখানে একটা বার চার্ট আছে, চারটা দেশ আছে, পাঁচটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কোনগুলো? এই যে ফুড, হাউজিং, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, ক্লথিং। আমি এখানে এমনভাবে এনেছি যেন আমি কি প্রত্যেকটা লাইন বুঝে দিতে পারি, তাই আমি সম্পূর্ণটা লিখে আনছি। আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো লাইন বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা লাইন যদি লিখি আর বলি তখন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, তো আমরা এখন ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো ভালোভাবে দেখবেন। দা বার চার্ট, তো আমরা সেম সেম লিখবো। দা বার চার্ট, আমি এখানে যেগুলো রেড কালার করব ওইটা হচ্ছে আপনি সবসময় সেম রাখতে পারবেন। দা বার চার্ট কম্পেয়ার্স, আমরা কি লিখলাম, শোজটাকে চেঞ্জ করে লিখলাম কম্পেয়ার্স। খরচের পরিমাণ, তো যখন পার্সেন্টেজ থাকবে, ভালো করে বুঝেন, যখন পার্সেন্টেজ থাকবে আমরা লিখব কি দা পার্সেন্টেজ অফ মানি। এখন মানি কেন আসলো? এক্সপেন্ডিচার যখন থাকবে কোনো জায়গায়, এটা দ্বারা বোঝায় খরচ। আর এইখানে প্রশ্নটাতে বলছে দ্য শেয়ার্স অফ এক্সপেন্ডিচার, খরচের পরিমাণ দেখাচ্ছে, বার্চারটা কি দেখাচ্ছে? খরচের পরিমাণ। আর যেহেতু প্রশ্নের মধ্যে এখানে আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এই যে পার্সেন্টেজ, তার মানে আপনি অবশ্যই ইন্ট্রোডাকশনের পার্সেন্টেজ দেখতে হবে। তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে দা পার্সেন্টেজ অফ মানি, অর্থাৎ দা পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ মানি মানে কি? টাকার শতকরা পরিমাণ। কি করা হচ্ছে? ভার্ব হচ্ছে স্পেন্ড। এখানে আমি স্ট্রাকচারটা আপনাকে দিয়ে দিই। আপনি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে কি করবেন? সাবজেক্ট, ভার্ব, হোয়ার, হোয়েন, এই স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে। কি বলছি? ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, হোয়ার, হোয়েন। এখানে সাবজেক্ট হচ্ছে কি? যে টাকা খরচ করা হচ্ছে, মানি। তো যেহেতু পার্সেন্টেজ আছে, লিখবো দা পার্সেন্টেজ অফ মানি। ভার্ব, ভার্ব হচ্ছে কি? খরচ করা। তো এটা যেহেতু পাস্ট টেন্সে খরচ করেছে, তো এটা স্যান্ড থেকে হবে, স্প্যান্ড থেকে হবে স্প্যান্ড, অর্থাৎ খরচ করা হয়েছে। কোথায় খরচ করা হয়েছে? হোয়ার, অন ডিফারেন্ট ক্যাটাগরিজ, পাঁচটা ক্যাটাগরিতে। কখন করা হয়েছে? ইন 2009। কোন দেশে, কোন দেশে করা হয়েছে? হোয়ার, ইন ফোর কান্ট্রিজ। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। আপনারা এটা নোট ডাউন করবেন যে কোনো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। সাবজেক্ট, ভার্ব, হোয়ার, হোয়েন। আমি এটা রিমুভ করে দিলাম, অথবা এটা শেষে আমি আবার দিয়ে দিব। তো আমরা ইন্ট্রোডাকশন লিখতে পারছি কিনা, যে দ্য বার চার্ট শোজ, আমরা লিখলাম কি? দ্য বার চার্ট শোজ কে পরিবর্তন করে কম্পেয়ার্স, কি দেখাচ্ছে? দ্য পার্সেন্টেজ অফ মানি, টাকার পরিমাণ, যেটা স্পেন্ড করা হয়েছিল, খরচ করা হয়েছিল। কোথায় খরচ করা হয়েছিল? অন ডিফারেন্ট ক্যাটাগরিজ, পাঁচটা ক্যাটাগরিতে। কোন জায়গায়? ইন ফোর কান্ট্রিজ, এই যে চারটা দেশ আছে এটাকে লিখলাম ইন ফোর কান্ট্রিজ। কত সালে? ইন 2009। আমি আশা করছি আপনারা ইন্ট্রোডাকশনটা বুঝতে পারছেন। এখন আমরা ওভারঅলে যাব। মনে রাখবেন, ওভারঅল লিখতে গেলে অনেক স্টুডেন্ট মানে অনেক বেশি চিন্তা করে, যে কারণে বুঝতে পারে না। আপনি জাস্ট মনে রাখবেন, ওভারঅলে আমরা জাস্ট মেজর জিনিসটাকে বলবো, যে এই সম্পূর্ণ জায়গার মধ্যে মেজর কি আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বড় এই যে এইটা, এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু যদি মার্ক করে দিই তাহলে মেবি আরো ভালো হবে। মার্ক করব, ওকে, লেটস ট্রাই।
আচ্ছা, না মার্ক করলে পরে আবার বেশি হয়ে যাবে। আপনি দেখেন এখানে হাউজিং এ সবচেয়ে বেশি খরচ করেছে কিন্তু প্রত্যেকটা দেশ। আমরা ওভারঅলে কি করব, একদম সহজ একটা জিনিস বলি, ওভারঅলে আপনি জাস্ট সবচেয়ে বেশি যেটা এবং সবচেয়ে কম যেটা সেটা লিখবেন। তো এইখানে সবচেয়ে বেশি হচ্ছে হাউজিং এ খরচ করা হয়েছে, সবচেয়ে কম খরচ করা হয়েছে কোথায়, হেলথ কেয়ারে। এখন দেখেন তো ইউনাইটেড স্টেটস হচ্ছে এইটা, এই কালারটা, এইটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, আর এটা হচ্ছে জাপান। আপনি এখানে যদি লক্ষ্য করেন দেখবেন ইউনাইটেড স্টেটস কি করছে, হাউজিং এর মধ্যে সবচেয়ে বেশি খরচ করছে, আর এই জায়গায় সবচেয়ে কম খরচ করা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড কিংডম সবচেয়ে কম খরচ করেছে হেলথ কেয়ার। কি বললাম, ওভারঅলে আমরা শুধু লিখবো সবচেয়ে বেশি কোথায় খরচ করা হয়েছে, সবচেয়ে কম কোথায় খরচ করা হয়েছে। স্ট্রাকচারটা শিখুন। ওভারঅলের ক্ষেত্রে আপনি এটা ফিক্স থাকবে, জাস্ট ওভারঅল লিখবেন। এখন সবসময় আমরা হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে লিখবো, এটা হচ্ছে ইজি ভাবে লেখা যায়, এইভাবে লিখলেও আপনি ব্যান্ড 6.5 এ যেতে পারবেন। তো ওভারঅল সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে হাউজিং এ, তাহলে দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ মানি ওয়াজ স্পেন্ট অন, সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে হাউজিং এ। কোথায়, হাউজিং এ, ইন দা ইউএসএ, অর্থাৎ ইউএসএ তে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে হাউজিং এ। হোয়াইল, যেখানে দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ড অন, যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে কোথায়, হেলথ কেয়ারে, ইন দি ইউকে ওয়াজ দ্য লোয়েস্ট ইন দ্য গিভেন ইয়ার। তাহলে এই জায়গায় মধ্যে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে ওভারঅল লেখার পরে দ্য হাইয়েস্ট লিখবেন। এখন যেহেতু পার্সেন্টেজ আছে এই জায়গায়, তাহলে এখানে আমরা লিখতে হবে পার্সেন্টেজ, পার্সেন্টেজের সিনোনিম হচ্ছে প্রপোর্শন। ওভারঅল দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ মানি, সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করা হয়েছিল, ওয়াজ স্পেন্ট, কোন জায়গায়, অন হাউজিং, ইন দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএ তে সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করা হয়েছিল হাউজিং এ। আমরা বুঝতে পারছি আশা করি এতটুকু। হোয়েল দিলাম মানে একটা কন্ট্রাডিক্টরি দিলাম, মানে বিপরীত ভাবে, যেখানে হেলথ কেয়ারে সবচেয়ে কম খরচ করা হয়েছে, তাহলে এটা কি লিখবো, দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ড অন হেলথ কেয়ার ইন দি ইউকে, ইউকে তে হেলথ কেয়ারে সবচেয়ে কম খরচ করা হয়েছিল, ওয়াজ দ্য লোয়েস্ট ইন দ্য গিভেন ইয়ার। আমি আশা করছি ওভারঅল তো আমি বোঝাতে পারছি আপনাকে কিভাবে লিখবেন। জাস্ট হাইয়েস্ট কি, লোয়েস্ট কি, আমরা চার্টে তাকাবো, দেখতে পাচ্ছি হাউজিং এ সবাই বেশি খরচ করেছে, তার মধ্যে ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি খরচ করেছে। এখানে সবাই কম খরচ করেছে, তার মধ্যে ইউনাইটেড কিংডম সবচেয়ে কম খরচ করেছে। ওভারঅল বুঝতে পারছি। এখন আমরা এখানে কি ফিক্স রাখতে পারি, আমরা ওভারঅল শব্দটা ফিক্স থাকবে, দা হাইয়েস্ট ফিক্স থাকবে। এটা অনুসারে আপনি প্রশ্নে যেটা বলবে সেটা অনুসারে এই জায়গাটা চেঞ্জ হতে পারে, প্রপোর্শন অফ মানি বা দা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, লাইক অন্য যদি কোনো কিছু একটা থাকে, বলা যায় দা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি, এরকম থাকে। এখন যদি আমরা এখানে দেখি ইন টার্মস অফ দ্বারা আমরা বডি ওয়ান শুরু করব, এটা ফিক্সড সবসময়, কি দ্বারা শুরু করব, ইন টার্মস অফ দ্বারা আমরা বডি ওয়ান শুরু করব। তো আমরা এখানে প্রথম লাইনটা যদি একটু দেখার চেষ্টা করি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইন টার্মস অফ স্পেন্ডিং দিছি, কেন দিয়েছি, কারণ এখানে টাকা পয়সার খরচের কথা বলছে। তো যখন টাকা পয়সা রিলেটেড থাকবে আপনি দিবেন ইন টার্মস অফ স্পেন্ডিং, অর্থাৎ খরচের ক্ষেত্রে। স্ট্রাকচারগুলো এখন শিখুন। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে দা পার্সেন্টেজ অফ, আনবো আমরা দা পার্সেন্টেজ অফ, কি এটা টাকা নাকি অন্য কিছু, যেহেতু এটা টাকা তাহলে দা পার্সেন্টেজ অফ মানি স্পেন্ড অন, খরচ করা হয়েছিল, হাউজিং ইন দা ইউনাইটেড স্টেটস ওয়াজ অ্যাবাউট 26%। বোঝার চেষ্টা করেন, আমরা এখানে এই যে এটা আছে হাউজিং এ খরচ করেছে ইউনাইটেড স্টেটস 26%, তা আমরা লিখলাম কি, দ্য পার্সেন্টেজ অফ মানি, ইউনাইটেড স্টেটস 26% খরচ করেছে কোথায়, হাউজিং এ, দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ট অন হাউজিং, মানে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছিল হাউজিং এ, ইন দ্য ইউনাইটেড স্টেটস। মনে রাখবেন একটা জিনিস, এটা সবাই ভুল করে, ইউনাইটেড স্টেটস এর আগে কিন্তু সব সময় দিয়ে দিতে হবে, আপনি যদি না দেন তাহলে ভুল হবে। দি ইউনাইটেড স্টেটস ওয়াজ, ছিল, কত ছিল, এখানে দেখেন তো ছিল হচ্ছে 26%, তাহলে ওয়াজ অ্যাবাউট 26%, কত সালে, ইন 2009। বাংলা যদি বলি যে ইউনাইটেড স্টেটস কি করেছিল, হাউজিং এ খরচ করেছিল 26% 2009 সালে। হোয়াই, যেখানে এক্সপেন্ডিচার, খরচ, অন দ্য সেম ক্যাটাগরি, অর্থাৎ এই সেম ক্যাটাগরিতে খরচ করেছিল দ্য লোয়েস্ট ইন জাপান। জাপানে কি করা হয়েছিল এই সেম ক্যাটাগরিতে, দেখেন তো এই যে জাপান কই, এইটা। আচ্ছা, এখানে কিন্তু একটু আমরা কারেকশন করতে পারি, জাপানে খরচ করেছে এর চেয়েও কম খরচ করেছে কিন্তু কানাডা, তাহলে আমরা লিখতে পারি ওয়াজ দ্য লোয়েস্ট ইন কানাডা।
আমরা কি করেছি, জাস্ট হাইয়েস্ট বলছি আর লোয়েস্ট বলছি। এইখানে কিন্তু লেখা হয় সামারাইজ করতে হবে আপনাকে, সব লেখার দরকার নাই। তো আপনি প্রথম লাইনটা বুঝতে পারছেন কিনা? প্রথম লাইনের স্ট্রাকচার হচ্ছে দা পার্সেন্টেজ দ্বারা আমরা শুরু করছি। কি দ্বারা শুরু করছি? দা পার্সেন্ট। এভাবে প্রত্যেকটা স্ট্রাকচার আমি বলে দিব। আরো যদি ডিটেলসে বুঝতে চান তাহলে আমাকে আপনি মেসেজ করবেন বা যদি কোনো হেল্প লাগে বলবেন। এরপরে যদি আমরা দেখি, প্রথম স্ট্রাকচার ছিল দা পার্সেন্টেজ দ্বারা আমরা লিখছি দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ট অন হাউজিং, যে পরিমাণ টাকা হাউজিং এ খরচ করা হয়েছিল ইন দ্য ইউনাইটেড স্টেটসে ওয়াজ ছিল, কত ছিল? অ্যাবাউট 26%, অর্থাৎ 26% এর মতো ইন 2009। হোয়াইল, যেখানে এক্সপেন্ডিচার খরচ অন দ্য সেম ক্যাটাগরি মানে হাউজিং এর মধ্যেই খরচ কোথায় ছিল? ওয়াজ দ্য লোয়েস্ট, কম ছিল ইন কানাডাতে কম ছিল, কত ছিল? at around 22%, এখানে 22% কম ছিল। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, এটাতে আমরা একটা কানেক্টর দিলাম, লিঙ্কিং ওয়ার্ড দিলাম একটা আমরা। অন্যদিকে জাপানের মানুষগুলা খরচ করেছে, ভালো করে দেখেন, জাপানিজ পিপল স্পেন্ড দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার মানি। আচ্ছা, আমি একসাথে আনি এখানে, এরপরে আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি। দেখেন, অন দ্য আদার হ্যান্ড দিলাম, অন্যদিকে জাপানের মানুষ দেখেন খরচ করেছে, জাপানিজ পিপল স্পেন্ড, জাপানের মানুষ খরচ করেছে দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার মানি, তাদের টাকার সর্বোচ্চ, তাদের সবচেয়ে বেশি একটা অংশ খরচ করেছে, দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার মানি কোথায়? অন ফুড। এখন ভালো করে আগে বুঝেন, এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই ভাই বোন। আপনি এখানে দেখেন জাপান, এই যে জাপান, এটা ফুডের মধ্যে সবচেয়ে বেশি খরচ করছে, আপনি জাস্ট লিখবেন জাপানের মানুষ সবচেয়ে বেশি খরচ করছে, অর্থাৎ এখন আমরা জাতি আনলাম, তাহলে এখানে দ্বিতীয় স্ট্রাকচার কি? জাতি সামনে না। প্রথম স্ট্রাকচার কি বলছিলাম? দা পার্সেন্টেজ, এখন হচ্ছে জাতি। জাপানিজ পিপল কি করেছে? খরচ করেছে, স্পেন্ড দা হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার মানি, তাদের সবচেয়ে বেশি পরিমাণ একটা অংশ, টাকার অংশ কোথায় খরচ করেছে? অন ফুড, খাবারে। দেখতে পাচ্ছেন খাবারে যে জাপানের মানুষ বেশি খরচ করেছে। কম্পেয়ার্ড উইথ দ্য আদার থ্রি কান্ট্রিজ, দেখেন তো তিনটা দেশের চেয়ে বেশি খরচ করেছে কিনা? তাহলে আমরা লিখলাম কম্পেয়ার্ড উইথ দ্য আদার থ্রি কান্ট্রিজ। কতটুকু খরচ করেছে জাপানের মানুষ? 20, 1, 2, 3, অ্যাপ্রক্সিমেটলি 23 লিখলে পেলাম, তো এট নিয়ারলি 23%। তাহলে এখানে একটা জিনিস দেখেন তো, আমরা এট নিয়ারলি দ্বারা পার্সেন্টেজ লেখা যায়, এট অ্যারাউন্ড দ্বারা পার্সেন্টেজ লেখা যায়, তো এগুলো আপনি নোট ডাউন করতে হবে। পার্সেন্টেজকে এট অ্যারাউন্ড দ্বারা লেখা যায়, এট নিয়ারলি দ্বারা লেখা যায়। ফলোয়েড বাই দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে আমরা দেখবো, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, সে খরচ করেছে একটু কম, এট অ্যারাউন্ড 20%। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, এট অ্যারাউন্ড দ্বারা পার্সেন্টেজ দেখা যায়। কানাডা খরচ করেছে কত? দেখেন তো কানাডা কোনটা, এই যে এটা হচ্ছে কানাডা, এটার পার্সেন্টেজ হচ্ছে একদম বরাবর 15, তাহলে আমরা লিখবো কানাডা এট 15%। যখন আপনি দেখবেন একদম ফিক্সড মানে 15, 20 এরকম লাইনে আছে, আপনি লিখবেন এট 15%। অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস এট অ্যাবাউট 14%। পুরো স্ট্রাকচারটা আমি আবার সামারি করব এই জায়গা থেকে। আমরা বডি প্যারাগ্রাফ 1 সবসময় শুরু করব ইন টার্মস অফ দ্বারা, বডি প্যারাগ্রাফ 1 সবসময় শুরু করব ইন টার্মস অফ দ্বারা। আমি কিন্তু বারবার বলতেছি যেন আপনার মুখস্থ হয়ে যায়, আপনি ওইটা মুখস্থ রাখবেন। মুখস্থ মানে কি, একটু বুঝে বুঝে রাখবেন নাকি, কয়েকটা টাস্ক লিখলে আপনার অটোমেটিক হয়ে যাবে। তো ইন টার্মস অফ স্পেন্ডিং, খরচের ক্ষেত্রে প্রথম স্ট্রাকচার দা পার্সেন্টেজ দ্বারা লিখবো। তো দা পার্সেন্টেজ অফ মানি স্পেন্ট অন হাউজিং, হাউজিং এ যে পরিমাণ টাকা খরচ করা হয়েছিল কোন জায়গায়? ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটসে হাউজিং এ যে পরিমাণ টাকা খরচ করা হয়েছিল সেটা ছিল কত? 26%। তাহলে লিখবো জাস্ট ওয়াজ ছিল অ্যাবাউট 26% ইন 2009। আবার দেখেন তো এখানে সবচেয়ে কম খরচ করেছে কি? কানাডা সবচেয়ে কম খরচ করেছে। হোয়াইল এক্সপেন্ডিচার অন দ্য সেম ক্যাটাগরি, এই সেম ক্যাটাগরিতে খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, ওয়াজ দ্য লোয়েস্ট, কম ছিল ইন কানাডাতে কত? এট অ্যারাউন্ড 22%। প্রথম লাইন বুঝছি। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে জাপানের মানুষ, এখন আমরা জাত সামনে আনলাম, তাহলে জাপানিজ পিপল স্পেন্ড করেছে, খরচ করেছে তাদের সবচেয়ে বেশি পরিমাণ টাকা কোথায়? দেখেন তো জাপানিজ পিপল বেশি পরিমাণ খরচ করেছে ফুডে। জাপানিজ পিপল স্পেন্ড দেয়ার হাইয়েস্ট প্রপোর্শন অফ মানি অন ফুড। সবসময় মনে রাখবেন, স্পেন্ড যদি থাকে অন আসবে, স্পেন্ড থাকলে কি আসবে? অন আসবে, এটা ফিক্সড। স্পেন্ড অন হয়। ফুডের ক্ষেত্রে কম্পেয়ার্ড উইথ দ্য আদার থ্রি কান্ট্রিজ, অন্য তিনটা দেশের চেয়ে জাপানের মানুষ ফুডে সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করেছে। জাপানিজ পিপল, তাহলে মানে আপনি একটু বাংলায় আগে ভাববেন, তাহলে আরো সহজে লিখতে পারবেন। ওকে, নেক্সট, কম্পেয়ার্ড উইথ আদার থ্রি কান্ট্রিজ, এখন অন্যান্য দেশগুলো কত খরচ করেছে দেখেন তো, এট নিয়ারলি 23% জাপান খরচ করেছে। ফলোয়েড বাই মানে এরপরে দ্য ইউনাইটেড কিংডম খরচ করেছে এট অ্যারাউন্ড 20%। ওকে, এট অ্যারাউন্ড 20% মানে 20%-এর কাছাকাছি।
কানাডা 15%, যেহেতু একদম সরাসরি দেখা যাচ্ছে 15, তাহলে এট 15%। অ্যান্ড দ্য ইউনাইটেড, যে আবার বললাম দা কিন্তু বসবে, ইউনাইটেড স্টেটসের আগে অবশ্যই দা দিতে হবে, নাহলে ভুল হবে। দ্য ইউনাইটেড স্টেটস এট অ্যাবাউট 14%। আমরা কি করছি, বডি ওয়ানে এই দুইটা ক্যাটাগরি লিখছি, এটা আপনার ইচ্ছা কোনগুলো লিখবেন, আমরা বডি ওয়ানে প্রথম বড় দুইটা লিখে ফেলছি, বাকি থাকলো এইগুলা, ঠিক আছে। আমরা বডি প্যারাগ্রাফ 2 কি দ্বারা শুরু করব? বডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করব রিগার্ডিং দ্য রিমেইনিং দ্বারা। কি দ্বারা শুরু করব বলছি? রিগার্ডিং দ্য রিমেইনিং দ্বারা। কি দ্বারা শুরু করব? রিগার্ডিং দ্য রিমেইনিং। এখন রিগার্ডিং দ্য রিমেইনিং কি হবে? কান্ট্রিজ হতে পারে, ক্যাটাগরিজ হতে পারে, প্রোডাক্টস হতে পারে। এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরো ক্যাটাগরি বাকি আছে, দুইটা ক্যাটাগরি বলে ফেলছি, আরো তিনটা ক্যাটাগরি আছে, তাহলে রিগার্ডিং দ্য রিমেইনিং ক্যাটাগরিজ হবে। যদি একটা ক্যাটাগরি বাকি থাকে কখনো, তো আপনি কিন্তু ক্যাটাগরিজ লিখবেন না, আপনি লিখবেন কি রিগার্ডিং দ্য রিমেইনিং ক্যাটাগরি। ওকে, এখন দেখেন স্ট্রাকচার 3 নাম্বার, আমরা ভার্ব প্লাস আইএনজি দ্বারা, মানে জিরান যেটাকে বলে, এটা দ্বারা শুরু করব। স্পেন্ডিং অন ট্রান্সপোর্টেশন, সেম কথাই কিন্তু ট্রান্সপোর্টেশনের মধ্যে খরচ করছে। দেখেন তো ট্রান্সপোর্টেশনের সবচেয়ে বেশি কে খরচ করেছে, সবচেয়ে কম কে খরচ করেছে? আপনি এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি খরচ করেছে কানাডা, সবচেয়ে কম খরচ করেছে জাপান। শেষ, আর কিছু লাগবে না, প্রত্যেকটা লাইন বলতে হবে না, আমরা যে সবচেয়ে বেশি কে খরচ করেছে, সবচেয়ে কম কে খরচ করেছে বলবো। তো দেখেন স্পেন্ডিং অন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনে খরচ করা হয়েছিল, ওয়াজ ছিল অ্যাবাউট 20% ইন কানাডা। দেখেন কানাডা 20% খরচ করেছিল ট্রান্সপোর্টেশনে, স্পেন্ডিং অন ট্রান্সপোর্টেশন ওয়াজ অ্যাবাউট 20% ইন কানাডা। ওয়াইল, যেখানে যেখানে দিস পোর্শন, মানে এই পোর্শনটা কত ছিল, ওয়াজ ছিল অ্যারাউন্ড 10% ইন জাপান। দেখেন তো জাপানে কত ছিল, 10%। লাইনটা আবার বলছি, কানাডার মানুষ খরচ করেছে 20%, আর জাপানের মানুষ খরচ করেছে 10%। কোন জায়গায়? ট্রান্সপোর্টেশনে। তাহলে লিখলাম স্পেন্ডিং অন ট্রান্সপোর্টেশন ওয়াজ অ্যাবাউট 20% ইন কানাডা, হোয়াইল দিস পোর্শন ওয়াজ অ্যারাউন্ড 10% ইন জাপান। আমি লাস্টে সবগুলো স্ট্রাকচার আবার আপনাকে বুঝিয়ে দেবো, নো প্রবলেম। এরপরে দেখেন মিন ওয়াইল, এটা হচ্ছে আমরা আরেকটা কি যুক্ত করলাম, লিঙ্কিং ওয়ার্ড। মিন ওয়াইল হেলথ কেয়ার, দেখেন তো হেলথ কেয়ার কোন জায়গায়, এইখানে। হেলথ কেয়ারে আচ্ছা কে কতটুকু খরচ করছে? হেলথ কেয়ারে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইউনাইটেড স্টেটস, সে একটু বেশি খরচ করেছে, জাপান খরচ করেছে একদম কাছাকাছি 5-এর, তারপরে ইউনাইটেড কিংডম আছে। তাহলে হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর, এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। আপনি অ্যাকাউন্টেড ফর দ্বারা লিখতে পারেন যে মানে সেম কত টাকা খরচ করা হয়েছিল। হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 5% ইন কানাডা অ্যান্ড জাপান। দেখেন তো কানাডা এবং জাপান অলমোস্ট 5%, মানে 5%-এর কাছাকাছি খরচ করেছিল কোন জায়গায়, হেলথ কেয়ারে। তাহলে লিখলাম হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর, সবসময় অ্যাকাউন্টেড ফর ফিক্সড হবে। হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 5%, কতটুক 5%, কোন জায়গায়, ইন কানাডা অ্যান্ড জাপান, এট অ্যাবাউট 2%। বাকি অংশটা দেখেন, এট অ্যাবাউট 2% ইন দ্য ইউকে, আবার ফিক্সড, এটা অনেকে ভুল করে, অবশ্যই ইউকের আগে আপনি দিয়ে দিতে হবে। তো আমরা দেখলাম যে ইউকে খরচ করেছে কতটুকু, ইউকে খরচ করেছে, কানাডা অ্যান্ড জাপান খরচ করেছে 5-এর কাছাকাছি, তাহলে আমরা দেখলাম হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 5% ইন কানাডা অ্যান্ড জাপান, এট অ্যাবাউট 2% ইন দ্য ইউকে। দেখেন তো ইউকে হচ্ছে এটা 2%-এর কাছাকাছি, তো আমরা এট অ্যাবাউট দিয়ে লিখলাম 2%। উইথ স্লাইটলি হায়ার স্পেন্ডিং, মানে কি একটু বেশি, উইথ স্লাইটলি হায়ার স্পেন্ডিং ইন দ্য ইউনাইটেড স্টেটস এট অ্যারাউন্ড 7%। পুরো জিনিসটা আবার বলি, হেলথ কেয়ারের মধ্যে খরচ করেছে দুইটা জিনিস, মানে দুইটা দেশ খরচ করেছে সমান পরিমাণ, যেমন কাছাকাছি 5-এর কাছাকাছি, একসাথে লিখলাম হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 5% ইন কানাডা অ্যান্ড জাপান, এট অ্যাবাউট 2%, 2% খরচ করেছে ইউকে, এট অ্যাবাউট 2% ইন দ্য ইউকে, ইউকেতে খরচ করা হয়েছিল 2%, একটু বেশি, উইথ স্লাইটলি হায়ার স্পেন্ডিং ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসে কি করছে, একটু বেশি খরচ করেছে, এট অ্যারাউন্ড 7%। লাস্ট লাইন আমরা ফাইনালি দিয়ে লিখতে পারি, ফাইনালি আপনি কানেক্টরগুলো মুখস্থ রাখতে পারেন। ফাইনালি একদম লাস্টে বাকি ছিল ক্লথিং, দ্য ফিগার ফর এক্সপেন্ডিচার। তাহলে এখানে আরেকটা স্ট্রাকচার হচ্ছে দ্য ফিগার। কি আরেকটা স্ট্রাকচার? দা ফিগার। জাস্ট 6 থেকে 7টা স্ট্রাকচার আপনি ভালো করে শিখেন এগুলা লেখা, তাহলে আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে না, আন্দাজি না বুঝে মুখস্থ করার কিছু নেই। এই স্ট্রাকচারগুলো আপনি আগে পরে যে কোনো সময় লিখেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে প্রথমটা শুরু করতে পারতেন এই জায়গায় স্পেন্ডিং দিয়ে, দা পার্সেন্টেজ বডি ওয়ানের এই জায়গায় শুরু করতে পারতেন, যদি একবার বুঝে ফেলেন। ওকে, ফাইনালি দ্য ফিগার ফর এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচের ফিগারের ক্ষেত্রে, অন ক্লথিং, দ্য ফিগার ফর এক্সপেন্ডিচার অন ক্লথিং, ক্লথিং এর মধ্যে যে পরিমাণ খরচ করা হয়েছিল, ওয়াজ সিমিলার, সমান সমান ছিল, মানে একদম একই রকম ছিল, অ্যাক্রস অল 4 কান্ট্রিজ। দেখেন তো 4টা ক্যাটাগরি মোটামুটি কিন্তু সমান খরচ করেছে, তাহলে লিখলাম কি
দ্য ফিগার ফর এক্সপেন্ডিচার অন ক্লথিং ওয়াজ সিমিলার অ্যাক্রস অল 4 কান্ট্রিজ এট অ্যাপ্রক্সিমেটলি কত থেকে কত 4% টু 6%, অর্থাৎ 4% থেকে 6%। আমি আবার একটু জাস্ট সামারি করে দিব, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। আপনাদের যদি ভালো লাগে আমি প্রত্যেকটা টাস্ক এইভাবে কভার করে দেবো, এবং আমি বলতেছি কি আপনারা 15-20 হাজার টাকা দিয়ে যা শিখেন নর্মালি, এই প্রত্যেকটা জিনিসই আসলে এইভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। আপনারা বলবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি পরেরগুলো দিতে থাকবো। পুরোটা সামারি করি। আমরা লিখবো দ্য বার চার্ট কম্পেয়ার্স, শোজকে পরিবর্তন করে কম্পেয়ার্স। আমরা সাবজেক্ট আনবো, যেহেতু এখানে টাকা আছে পার্সেন্টেজ আছে, তাহলে দ্য পার্সেন্টেজ অফ মানি কি করা হয়েছিল, খরচ করা হয়েছিল, অতীতে খরচ করা হয়েছিল, তাই স্পেন্ড না হয়ে স্প্যান্ড হয়েছে। কোন জায়গায়, অন ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন 4 কান্ট্রিজ, 4টা দেশে ইন 2009। ওভারঅলে আমরা সবচেয়ে বেশি খরচ করা আর সবচেয়ে কম খরচ করা লিখছি। দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ মানি ওয়াজ স্পেন্ড, সবচেয়ে বেশি পরিমাণ খরচ করা হয়েছিল হাউজিং এ, সবচেয়ে কম পরিমাণ খরচ করা হয়েছিল হেলথ কেয়ারে। হাউজিং এ কোন দেশে, ইউএসএ তে, আর হেলথ কেয়ারে কোন দেশে, ইউকে তে। শেষ। ইন টার্মস অফ স্পেন্ডিং বডি ওয়ান শুরু, রিগার্ডিং দ্য রিমেনিং ক্যাটাগরিজ বডি টু শুরু। আর বাকি সম্পূর্ণটা আপনি ভিডিও আবার দেখলে বুঝবেন। স্ট্রাকচার, দ্য পার্সেন্টেজ দ্বারা একটা স্ট্রাকচার হবে, আর একটা স্ট্রাকচার হবে দেশ সামনে এনে জাপানিজ পিপল, আপনি কিন্তু এখানে লিখতে পারতেন ইউকেস পিপল, ঠিক আছে। তারপরে আপনি এখানে আরেকটা জিনিস কি আছে, স্ট্রাকচার হচ্ছে স্পেন্ডিং দ্বারা, মানে বার প্লাস আইএনজি দ্বারা শুরু করছি। আরেকটা স্ট্রাকচার হচ্ছে অ্যাকাউন্টেড ফর দ্বারা, আরেকটা হচ্ছে দ্য ফিগার দ্বারা শেষ। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, যদি ভালোভাবে বুঝে থাকেন অবশ্যই আপনি একটা লাইক কমেন্ট করে দিবেন, আর কেমন বুঝতে পারছেন বলবেন। আর যদি এরকম ভালো লেগে থাকে আমি প্রত্যেকটা যে 7টা ক্যাটাগরি আছে এইভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা দেখে দেখে 2বার লিখবেন, আমার কথা শুনেন। 2বার লিখতে পরে আপনার কোনো কিছু মনে না করলেও অটোমেটিক আসলে মাথার মধ্যে মনে থাকবে, দেখে দেখে 2বার লিখবেন। আর কম্পিউটারের মধ্যে লিখলে তো টাইপিং স্পিড হবে, ঠিক আছে। তো আমি মেহেদি আলম রুহান ছিলাম, রুহানস একাডেমি থেকে। আজকে এখানেই থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।